এভরিওয়ান, আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ক্লাসে ভিটামিন এবং তার রাসায়নিক নাম সম্পর্কে জানব, পাশাপাশি তার অভাবজনিত ফল এবং কাজ সম্পর্কেও জানব। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হলো ভিটামিন কে আবিষ্কার করেছেন। ভিটামিন আবিষ্কার করেছেন যিনি, তার নাম হলো ক্যাসিমির ফাঙ্ক। ক্যাসিমির ফাঙ্ক, যিনি 1911 খ্রিস্টাব্দে ভিটামিন আবিষ্কার করেন। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো কোন কোন ভিটামিন আমাদের পাঠ্যসূচিতে আছে। সেটা হলো ভিটামিন এ, ভিটামিন B1, B2, B3, B5, B6, B7, B9, B12, এরপর আছে সি, তারপর আছে ভিটামিন ডি, তারপর আছে ভিটামিন ই, তারপর আছে কে। ঠিক আছে, তাহলে এরপরে কি আছে দেখো, এরপরে আছে জলে দ্রবণীয় ভিটামিন আছে। এই সমস্ত ভিটামিনের কয়েকটা ভিটামিন হলো জলে দ্রবণীয় এবং কয়েকটা হলো তেলে দ্রবণীয়। জলে দ্রবণীয় ভিটামিন কি কি? জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন বি এবং সি। আর তেলে দ্রবণীয় ভিটামিন কি কি আছে? তেলে দ্রবণীয় ভিটামিন আছে এ, ডি, ই এবং আছে কে। ঠিক আছে, এবারে আমরা দেখব যেটা এই প্রত্যেক প্রকার ভিটামিনের রাসায়নিক নাম আছে, সেই রাসায়নিক নামগুলো জেনে নেব এবং পাশাপাশি প্রত্যেকটা ভিটামিনের অভাবজনিত ফল এবং কাজও আমরা সকলে জানবো। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো কোন ভিটামিনটা আছে। প্রথমে আছে ভিটামিন এ আছে। ভিটামিন এ এর রাসায়নিক নাম যেটা, তা হলো রেটিনাল। ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল। তারপরে আছে ভিটামিন এ এর অভাবজনিত ফল কি? ভিটামিন এ এর অভাবে কি হচ্ছে? রাতকানা হচ্ছে আর জেরপ্থ্যালমিয়া রোগ হচ্ছে। তারপরে দেখো ভিটামিন এ এর কাজ কি? রাতকানা রোগ প্রতিরোধ। ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো থিয়ামিন। আর থিয়ামিনের অভাবজনিত ফল কি আছে? থিয়ামিনের অভাবজনিত ফল হলো বেরিবেরি। বেরিবেরি একটা রোগের নাম। বেরিবেরি রোগ হলো থিয়ামিনের অভাবজনিত ফল। এর কাজ হলো মস্তিষ্কের উন্নতিতে সাহায্য করা। এরপর আছে ভিটামিন B2। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। ভিটামিন B2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন। এর অভাবজনিত ফল হলো, এর অভাবে হচ্ছে মুখে ঘা হয়, চুল উঠে যায়, আর কি হয়? ত্বক অমসৃণ হয়ে যায়। এর কাজ হলো ত্বককে উজ্জ্বল করা। এরপরে ভিটামিন B3 দেখো, ভিটামিন B3-র রাসায়নিক নাম আছে নিয়াসিন। ভিটামিন B3 অভাবজনিত ফল কি? পেলেগ্রা রোগ এবং বাত রোগ। ভিটামিন বি এর কাজ কি? ভিটামিন বি এর কাজ হলো ব্লাড প্রেশার কন্ট্রোল করা, আর কি? শীত দ্বারা ক্ষয় রোধ করা। ব্লাড প্রেশার কন্ট্রোল করা এবং হলো শীত দ্বারা ক্ষয় রোধ করা। এবার হলো ভিটামিন B5। তারপর আছে ভিটামিন B5। ভিটামিন B5 এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। ভিটামিন B5 এর রাসায়নিক নাম হলো প্যান্টোথেনিক অ্যাসিড, যার অভাবে হচ্ছে আমাদের অন্ত্রে ঘা হয়, পেশিতে টান ধরে। ঠিক আছে, আর এরপরে এর কাজ হলো চুল পড়া রোধ এবং চুল পাকা রোধ। এরপর আছে ভিটামিন B6। ভিটামিন B6 এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। ভিটামিন B6 এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। আর এর অভাবে আমাদের কি অসুবিধা হয়? এর অভাবে আমাদের রক্তাল্পতা দেখা যায়, তারপরে স্নায়ু দুর্বলতা দেখা যায়, আমাদের শরীরে আমাদের অনিদ্রা দেখা যায়। আর এর কাজ হলো অনিদ্রা থেকে মুক্তি দেওয়া, রক্তাল্পতা রোধ করতে সাহায্য করা। এরপর আছে B7 হলো রাসায়নিক নাম হলো বায়োটিন। বায়োটিন এর অভাবে আমাদের কি অসুবিধা হচ্ছে? এর অভাবে আমাদের চুল পড়ার সমস্যা দেখা দিচ্ছে, শরীরে ব্যথা দেখা দিচ্ছে, তারপরে আর কি দেখা যাচ্ছে?
অনেকের প্যারালাইসিসও হতে দেখা যায়। ঠিক আছে, এরপরে এর কাজ কি? এর কাজ হলো চুলের জন্য এটা খুবই ভীষণ ভালো। এরপর আছে B9। B9-এ আছে কি? B9-এর রাসায়নিক নাম কি? ফলিক অ্যাসিড। B9-এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। এর অভাবে আমাদের শরীরে কি দেখা দিচ্ছে? এর অভাবে আমাদের শরীরে হলো রক্তাল্পতা দেখা দিচ্ছে। আর এর অভাবে আমাদের শরীরে রক্তাল্পতা দেখা দিচ্ছে, আর এটা গর্ভজনিত সমস্যার ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে, এবার দেখো এর পরের ভিটামিনটি কি আছে। এর পরের ভিটামিন আছে ভিটামিন B12। এর পরের ভিটামিনটি কি আছে? ভিটামিনের নাম হলো B12। B12-এর রাসায়নিক নাম কি বলো তো? ভিটামিন B12-এর রাসায়নিক নাম হলো সাইনোকোবালামিন। এই ভিটামিন B12-এর অভাবে আমাদের শরীরে যে অভাবজনিত ফলাফল, অর্থাৎ যে সমস্যাগুলো দেখা দেয়, সেটা হলো বৃদ্ধিতে ব্যাহত হয়, রক্তাল্পতা সমস্যা দেখা দেয়। এরপরে কী হয় বলো তো? এরপরে মুখে ঘা হয়, জন্ডিসের সমস্যা দেখা দেয়। আর এর কাজ হলো আমাদের মুখের মধ্যে যে আলসার হয়, সেই আলসারটাকে রোধ করা। এরপরে দেখো ভিটামিন সি। ভিটামিন সি আছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি এর অভাবে আমাদের শরীরে যে সমস্যাগুলো দেখা দেয়, তার মধ্যে আছে স্কারভি, দাঁতের গোড়া ফোলা। এরপর এই ভিটামিন সি এর কাজ হলো আমাদের শরীরে ইমিউনিটি বাড়ানো। আর কি করছে? আর হচ্ছে আমাদের স্কারভি, আমাদের যে স্কারভি রোগটা হয়, সেই রোগ প্রতিরোধে সাহায্য করছে। এরপর আছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। এই ক্যালসিফেরলের অভাবে আমাদের শরীরে কী রোগ হচ্ছে? আমাদের শরীরে হলো অস্টিওম্যালেসিয়া হচ্ছে। কী রোগ হচ্ছে? অস্টিওম্যালেসিয়া। এটা সাধারণত শিশুদের ক্ষেত্রে দেখা দেয়। এরপর কি হচ্ছে? এরপরে হচ্ছে আমাদের এই ভিটামিন ডি কী কাজ করছে আমাদের শরীরে? ভিটামিন ডি এর কাজ হলো ক্যালসিয়াম সঞ্চয় করা, আমাদের শরীরে ক্যালসিয়াম সঞ্চয় করা। এরপরে আছে ভিটামিন ই। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। টোকোফেরল। এবার এই ভিটামিন এর অভাবে আমাদের শরীরে যে সমস্যা হয়, সেটা হলো বন্ধ্যাত্ব রোগ দেখা দেয়। আর এর কাজ হলো, তাহলে কি হবে? বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করা এবং ইমিউনিটি পাওয়ার বাড়ানো। এরপর আছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনান। এরপর আছে ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনান। এই ফাইলোকুইনানের ফলে আমাদের শরীরে কোনো স্থান কেটে গেলে সেখানে যে রক্ত জমাট বাঁধা, অর্থাৎ রক্ত তঞ্চনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, যেটা ভিটামিন কে এর অভাবে হয়। এরপর এর কাজ হলো তাহলে এর কাজটা কী হবে? এর কাজ হলো রক্ত তঞ্চন করা, রক্ত তঞ্চন করা বা রক্ত ক্ষরণ রোধ করা। তাহলে ভিটামিন সম্পর্কিত এই সমস্ত তথ্যগুলো আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা ভিটামিন ও তার রাসায়নিক নাম এবং অভাবজনিত ফল ও কাজ সম্পর্কে জেনে নিলাম। আজকে তাহলে এই পর্যন্তই থাক। এর পরের ক্লাসে আমরা অন্য কিছু শিখব।